সকলকে শুভেচ্ছা। আজ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর বেশ কয়েকটি শিরোনাম নিয়ে আলোচনা করব। প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম ৩,৫৯,০০০ গ্রেপ্তার। সমকাল তাদের প্রথম পৃষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনাম ছাপিয়েছে। সারা দেশে দেখা গেছে ১০ মাসে অন্তত ৩,৫৯,০০০-এর চেয়েও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য থেকে দেখা গেছে যে ৩,৫৯,৭৯৮ জন এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সেনা অভিযানে গ্রেপ্তার হয়েছে ১৪,২৬৬ জন। গত বছরের আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত এই সময় সেনা অভিযানে ১৪,২৬৬ জন গ্রেপ্তার হয়েছে। এগুলো রাজনৈতিক মামলা রয়েছে, বিভিন্ন মামলা রয়েছে, এগুলো বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে এই ৩,৬৫,৭৯৮ জন। সমকাল অত্যন্ত জনপ্রিয় একটি গণমাধ্যম, তাদের প্রথম পৃষ্ঠায় এই গুরুত্বপূর্ণ শিরোনামটি ছাপানো হয়েছে আজ। তারপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টারের একটি শিরোনাম, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ১৬ জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৬ জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। দ্য ডেইলি স্টার নিউজটি করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ৮,৫০০ পৃষ্ঠার অভিযোগপত্র আইসিটিতে জমা হয়েছে। মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে প্রথম অভিযোগটি হলো গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য। গত বছরের ১৪ই জুলাই গণভবনে উনি উস্কানিমূলক কিছু বিভ্রান্তকর কিছু বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যকে আসলে ৫টি অভিযোগের মধ্যে একটি অভিযোগে আনা হয়েছে উস্কানিমূলক বক্তব্য, ১ নাম্বার। তারপর হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। জুলাইগুলো অভ্যুত্থানে দেখেছি হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে প্রাণঘাতী অস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেটা একেবারেই অমানবিক ছিল। সেই অভিযোগটিও শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। তারপরে ৩ নম্বর অভিযোগটি হলো রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যার অভিযোগটি আনা হয়েছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় কিন্তু অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তারপরে চানকারফুলে ছাত্র হত্যা, রাজধানীর চানকারফুলে ৬ জন ছাত্র নিহত হয়েছে, সেই মামলাও শেখ হাসিনাকে অভিযোগ আনা হয়েছে। সর্বশেষ যেই অভিযোগটি আনা হয়েছে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। ৫ই আগস্ট ৬ জনকে হত্যা করা হয়েছিল, তার মধ্যে ৫ জনের লাশ পোড়ানো হয়েছিল। তারপর একজন গুরুতর আহত ছিল, তার লাশটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। সাভারের আশুলিয়ায় এই নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছিল ৫ই আগস্ট। ওই মামলায় কিন্তু আসলে ওই অভিযোগটিও কিন্তু আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। তারপর আমার হাতে রয়েছে আরেকটি শিরোনাম, কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যু, মানবজমিন। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে আবারও সীমান্ত হত্যা হয়েছে। প্রদীপ বৈদ নামে একজন যুবক নিহত হয়েছে। সীমান্তে প্রায় দুর্ঘটনা ঘটছে, এই ব্যাপারে এখনও কোনো সুনির্দিষ্ট বিচার আমরা বাংলাদেশে দেখতে পাই না আর কি। বাংলাদেশে অনেক যুবকই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নিহত হচ্ছে, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো এখনও সমাধান আমরা দেখতে পাইনি। তারপর আরেকটি শিরোনাম রয়েছে, মিলিটারি অপারেশন জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া, মানবজমিন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মিলিটারি অপারেশন জোন নিয়ে ভারতীয় গণমাধ্যমে নর্থ ইস্ট নিউজ, এই গণমাধ্যমে একটি বিভ্রান্তকর নিউজ ছাপানো হয়েছে। বলা হয়েছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল নাকি অপারেশন জোন আর কি, মিলিটারি অপারেশন জোন হিসেবে রয়েছে। ওই অঞ্চলটি সেনাবাহিনীর দখলে রয়েছে, এরকম একটি বিভ্রান্তকর নিউজের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের অভ্যন্তরে যে স্থিতিশীলতা রক্ষা এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই নিউজটি হওয়াতে।
নিউজের প্রতিক্রিয়া হিসেবে সেনাবাহিনী বলেছে যে এটা মিথ্যা একটি অভিযোগ, মিথ্যা সংবাদ। তারপর আমার হাতে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলায় জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল শিশির মনির। জামাতে ইসলামের নিবন্ধন কিন্তু ফিরে পেয়েছে আজ সুপ্রিম কোর্টের রায়ে দেখা গেছে যে জামাত তাদের নিবন্ধন ফিরে পেল প্রায় 1 যুগ পর। জামাতের আইনজীবী শিশির মনির এই মন্তব্যটি করেছিল যে রাজনৈতিক উদ্দেশ্যে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করছি।